দিন ধরে ট্রাই করছিলাম, করব আজ কিন্তু করেই ফেললাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে আমার খুব কয়দিন ধরে ঝাল ঝাল পোলাও খেতে ইচ্ছে করছিল, তো তারপর আমি নিয়ে নিলাম এটা আমাদের ভাতের চালটাকে আমি খুব ভালোভাবে প্রথমে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আসলে তারপর আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। ভাজার সাথে সাথেই কিন্তু পানিতে দিয়ে দিতে হয়। তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তো তারপর চলে গিয়েছি মাংস রান্না করতে। আমি মাংসটা রান্না করে রেখে দিলাম। তো তারপর চলে গেলাম আমি আমাকে পোলাও রান্না করার জন্য। মানে পোলাও বলতে ঝাল পোলাওর জন্য আমি রেডি করছিলাম সব কিছু। তো আমি এখানে পেঁয়াজ আর দিয়ে নিয়েছি কিছু গোটা মশলা আর আস্ত জিরা আর একটা তেজপাতা। আসলে বেশি মশলা আমি এখানে ইউজ করিনি, কারণ আমার কিন্তু মাংস অলরেডি মশলা দেওয়া হয়ে গিয়েছে। তো তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে আমি এখানে 1 চামচের মতো রসুন বাটা আর 1.5 চামচের মতো আদা বাটা ইউজ করব। আসলে আমি এই রান্নাটা আজকে ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, বাট মানে খুব ইচ্ছে করছিল, যার জন্য আমি ট্রাই করে ফেললাম। যারা যারা এটা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। যাই হোক, আমি আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে নেড়ে নিয়েছি। তারপর দিলাম আমি এখানে 1 চামচের একটু কম মানে হলুদের গুঁড়া, কারণ আমি এটা একটু কালারফুল করব, যার জন্য হলুদের গুঁড়াটা একটু বেশি দিয়ে ফেলেছি। আর দেওয়ার পরে তারপর একটু পানি দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল যে আমার হলুদ গুঁড়োগুলো পড়ে যাবে, যার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে নিলাম। আর আমি এখানে দিব এখন মরিচের গুঁড়া। আমি এখানে 1 চামচে একটু কম মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু ঝাল পোলাও, তো এখানে ঝাল তো একটু থাকবেই। তারপর দিয়ে দিলাম আমি এখানে সামান্য একটু রাঁধুনি মাংসের মশলা। তো দিয়ে তারপর আমি কিন্তু খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া দিচ্ছিলাম, কারণ মশলা কিন্তু আমার নিচে লেগে যাচ্ছিলো, যার জন্য কিন্তু আমি নাড়াচাড়া একদমই বন্ধ রাখতে পারছিলাম না। তো যাই হোক, আমার মোটামুটি মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আর কোনো কিছু ইউজ করব না, যা যা দেওয়ার আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন ঝরিয়ে রেখেছিলাম যেই চালগুলো, তো সেইগুলো আমি এগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমার অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এগুলো নিচেই লেগে যাচ্ছিলো। তো আমি জাস্ট নাড়তেই ছিলাম, কোনো থামাথামি নেই, শুধু নাড়ার উপরেই ছিলাম। তো এর মাঝখানে আমি কিন্তু মাংসগুলো ঢেলে সেইগুলো আমি এটার সাথে ইউজ করে ফেলেছি। আর 3টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম, সাথে আমার চালগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায় সেভাবে নাড়াচাড়া নিয়েছি। তো আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানি দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলোকে দমে বসিয়ে দিব। আমার গরম পানির জন্য বলক আসার প্রয়োজন নেই, কারণ আমি ফুটানো গরম পানি দিয়েছি। এখানে বলক আসলে আমার চালগুলো পানিগুলো টেনে নিবে, যার জন্য আমি একদম দমে বসিয়ে দিব। আর আমি লবণ চেক করছিলাম, দেখলাম যে না, ঠিক আছে, আমার কোনো লবণ দরকার নেই। তো তারপর আমি এগুলোকে দমে বসিয়ে দিয়েছি। আমার এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। তো আমি ভালোভাবে এগুলোকে উল্টাপাল্টে দিচ্ছিলাম, যাতে সব প্রপারলি সব জায়গায় সিদ্ধ হয়। তো আমার মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।